নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, জল ছাড়া চিকেন। আর এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও ছিল জল ছাড়া চিকেন। তবে আজকের জল ছাড়া চিকেনটার রেসিপিটা গত দিনের তুলনায় একটু আলাদা। আর কেমনভাবে জল ছাড়া চিকেন বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা জল ছাড়া চিকেন রান্না করার জন্য নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। আর এই মুরগির মাংসটাকে বাজার থেকে আনার পরে আমরা পরিষ্কার জলে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম, জল ঝরিয়েছি। আর এখন এই মাংসটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা এরপরে যোগ করে দেবো প্রায় 2.5 টেবিল চামচ টক দই। টক দই যোগ করে দিয়েছি। এখন এরপরে যোগ করব প্রায় 1.5 টেবিল চামচ লবণ। লবণ যোগ করে দিয়েছি। এখন এরপরে যোগ করব 2 চা চামচ ধনে গুঁড়ো। এখন এরপরে যোগ করব 1 চামচে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। এখন এরপরে আমরা যোগ করে দেবো বাড়িতে বানানো 1.5 চা চামচ গুঁড়ো গরম মশলা। এখন এরপরে আমরা যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট। আর এই রান্নার জন্য আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, শুধু রং করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব, তাই লঙ্কা পেস্টের পরিমাণ একটু বেশি দিলাম। উপকরণগুলো আমরা যোগ করেছি, তাই এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চাইলে আপনারা এর উপরে হালকা ধনেপাতা পেস্টও যোগ করতে পারেন। ভালোভাবে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে এখন 40 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন রান্না করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে। এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ তেল। আর আজকে আমরা যে মাংসটা নিয়ে এসেছি, যে মাংসটার মধ্যে অনেক চর্বি রয়েছে, সেই জন্য আমরা খুব প্রায় 3 টেবিল চামচ মতো সরষের তেল কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। এইটুকুন তেল দিয়ে আমরা রান্না করব। আর কোনোভাবে আমরা বাইরে থেকে আর কোনোরকমভাবে অতিরিক্ত তেল যোগ করব না। তেল গরম হয়েছে, গরম তেলটাকে আমরা হাতে দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেব। আর এই গরম তেলের উপরে আমরা যোগ করব তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে হাতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। মাংসর পরিমাণ যেগুলো আমরা 250 গ্রাম পেঁয়াজ কুচি এর উপরে যোগ করে দিচ্ছি। পেঁয়াজ কুচি যোগ করেছি, তাই এটাকে আমরা হাতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজ যোগ করার পর আমরা হাতাতে প্রায় মিনিট 2 ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এখন এরপর আমরা যোগ করে দেবো প্রায় 200 গ্রাম মুরগি মাংসের চর্বি। চর্বিটা আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা হাতাতে ভালোভাবে নাড়িয়ে নেব। হাতাতে প্রায় মিনিট 3 ধরে নাড়িয়ে নেব। এখন পেঁয়াজগুলোকে গলানোর জন্য এরপর আমরা যোগ করে দেবো প্রায় 1 চামচের একটু বেশি পরিমাণ লবণ আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা হাতা দিয়ে আরও মিনিট 2 ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজের উপরে চর্বি আর লবণ যোগ করার পর আমরা মিনিট 5 ধরে ভালোভাবে কষেছিলাম। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই গলে এসেছে। এখন এরপর আমরা যোগ করে দেবো 2.5 টেবিল চামচ রসুন পেস্ট, 3 টেবিল চামচ আদা পেস্ট। আদা রসুনের পেস্ট আমরা যোগ করেছি, তাই এটাকে ভালোভাবে হাতাতে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব, একেবারে লো ফ্লেমে। আদা রসুন পেস্ট যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম। আরও এটাকে প্রায় মিনিট 5 ধরে লো ফ্লেমে কষে থাকবো। যেহেতু আমরা জল ছাড়া রান্না, তাই এটাকে আমরা একবারে লো ফ্লেমে রান্না করতে হবে। আর তবে অনেকটা দীর্ঘ সময় ধরে রান্নাটা করতে হবে, ধৈর্য ধরে। আদা রসুন যোগ করার পরে আমরা লো ফ্লেমে প্রায় মিনিট 5 ধরে কষিয়ে রেখেছিলাম। কোনো রকম জল যোগ
কোনো রকম জল ছাড়াই। আর দেখতে পাচ্ছেন হালকাভাবে কড়াইয়ের তলভাগে লেগে যাচ্ছে। এখন এরপর আমি যোগ করে দেবো প্রায় 200 গ্রাম টমেটো পেস্ট। যেহেতু জল ছাড়া চিকেন, এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন কড়াইয়ের উপরে আমরা টমেটো পেস্টটা 200 গ্রাম টমেটো পেস্টটা যোগ করে দিলাম। টমেটো পেস্ট যোগ করেছি, তাই এটাকে আমরা হাতে দিয়ে ভালোভাবে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। এর মধ্যে কষানোর মধ্যেই এর মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। টমেটো পেস্টটা যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপর যোগ করে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। যোগ করে দেবো প্রায় 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি, তাই এটাকে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করেছি, তাই এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। আর যেহেতু আমরা মাংস মেরিনেট করার সময় প্রায় 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মেরিনেট করেছিলাম, তাই এখানে আমরা কোনোভাবে আর লাল লঙ্কা গুঁড়ো যোগ করবো না, শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করলাম লাল রঙ আনার জন্য। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যোগ করে দিচ্ছি, এটাকে আমরা 5 মিনিট ধরে এভাবে কষাতে থাকবো লো ফ্লেমে। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপরে আমরা যোগ করে দেবো সেই মেরিনেট করা মাংস, যেটা আমরা 40 মিনিট মেরিনেট করার পর 40 মিনিট রেখেছিলাম। সেই মেরিনেট করা দেশি মুরগির মাংসটাকে গ্রেভির উপরে যোগ করে দেব। আমরা মেরিনেট করা মুরগির মাংসটাকে আস্তে আস্তে গ্রেভির উপরে যোগ করে দিলাম। গ্রেভির মাংসটা যোগ করে দিয়েছি, তাই এটাকে হাতা দিয়ে মিনিট 10 ধরে আমরা লো ফ্লেমে কষাতে দেবো। মিনিট 10। আর জল ছাড়া চিকেন, তাই আমরা অনেক সময় ধরে রান্নাটা করতে হচ্ছে। এখন আমরা এর উপর যোগ করে দেবো প্রায় 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। আমরা এরপর যোগ করে দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। নাড়িয়ে নেব। চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো মেরিনেটের সময় দিতে পারেন, আমরা মেরিনেটের সময় না দিয়ে গ্রেভির উপরে যোগ করলাম। গোলমরিচ যোগ করার পর প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। মাংসটাকে আমরা আরও 5 মিনিট কষাবো। বলেছিলাম যে 10 মিনিট ধরে লো ফ্লেমে কষাবো। 5 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট এটাকে লো ফ্লেমে এইভাবে কষাবো। আমরা আরও 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা করে জল ছেড়েছে আর খুব লো ফ্লেমে রান্না হচ্ছে। এভাবে কড়াইতে আমরা মাংসটাকে আরও 5 মিনিট রেখে দেবো। এখন আমরা এর উপরে যোগ করে দেবো আরও অতিরিক্ত 2 টেবিল চামচ টক দই, যেটা আমরা আগে থেকেই ফেটে রেখেছিলাম। 2 টেবিল চামচ টক দই যোগ করে দিচ্ছি, তাই এটাকে আমরা হাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে দেবো। আর ফ্লেমটাকে একবারে কমিয়ে দিচ্ছি, যেহেতু আমরা শেষ টক দই যোগ করেছি, ফ্লেমটাকে একবারে কমিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে আমরা আরও 5 মিনিট কড়াইতে রেখে দেবো। কোনোরকম এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে, আর পেঁয়াজের পরিমাণ টমেটোর পরিমাণ বেশি হয়েছে, তাই কোনোরকমভাবে আমরা জল ব্যবহার করিনি। আর গ্রেভিটা থিকনেস এসেছে, আর এখন এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এরপর আমরা যোগ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আমরা যোগ করে দিলাম। এখন এরপর আমরা যোগ করব সামান্য পরিমাণ ঘি, খুব সামান্য পরিমাণ ঘি। চাইলে আপনারা বাটারও যোগ করতে পারেন। যোগ করলাম খুব সামান্য পরিমাণ ঘি, চাইলে আপনারা বাটারও যোগ করতে পারেন। ঘি আমরা যোগ করে দিলাম। এখন ওটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। জল ছাড়া চিকেনটা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর এই আজকে চিকেনের জন্য অতিরিক্ত একটা আমরা ফ্লেভার অ্যাড করেছি গোলমরিচ। আর গোলমরিচ গুঁড়ো যোগ করার জন্য একটু কালো স্পট এসেছে, তবে এটা একটা আলাদা ফ্লেভার যোগ করে দেবে। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা জল ছাড়া চিকেন বানালাম। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।